দেশের কমিউনিস্ট দলগুলো এবং বামপন্থীরা ইন জেনারেল, তারা সেই ব্রিটিশ আমল থেকেই বাংলাদেশের জনগণের, এই পূর্ব বাংলার জনগণের বিভিন্ন অ্যাসপিরেশনস, আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তারা লড়াই সংগ্রামে সবসময় বেশ কার্যকর ভূমিকা পালন করেছেন। মুক্তিযুদ্ধ সে 52 সালের থেকে 69 থেকে আমাদের মহান মুক্তিযুদ্ধ সবসময় বামপন্থীদের একটা শক্তিশালী উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। কিন্তু গত কয়েক দশকে আমাদের মনে হচ্ছে যে বামপন্থীরা ক্রমশই আমাদের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন। ওনারা প্রায় বেশ হাসি তামাশার সুরেই বলেন যে ইসলামিক দলগুলোর বাংলাদেশে কোনো ভোট নাই, তারা ইলেকশন হলে কয়টা ভোট পাবেন, এরকম কথাটি ওনারা বলে থাকেন। কিন্তু ওনাদের নিজেদেরই যে কোনো ভোট নাই, ওনারা যে ভোটটা পান না এটা ভুলে যান, এবং এই ভোট না পাওয়ার বেদনাটা ওনারা পূরণ করার চেষ্টা করেন তাদের সীমিত সামর্থ্য দিয়ে। সবাই বলছে না, অনেক কমিউনিস্টরাই এই আওয়ামী লীগ শাসনকে প্রতিষ্ঠিত করা, তাদের শাসনকে দীর্ঘস্থায়ী করা এবং আওয়ামী বয়ানকে প্রতিষ্ঠিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যান, এবং বেশ সাফল্যের সাথেই করেছেন, কারণ তাদের কালচারাল উইং বেশ স্ট্রং। তো কিন্তু জনগণের ভিতরে তাদের তেমন কোনো, মানে ভোটের রাজনীতিতে অন্তত তাদের তেমন কোনো মানে প্লেস নাই, স্পেস তারা তৈরি করতে পারেননি। তো ওনারা মাঝে মাঝে বেশ অভিমানী বালকের সুরেও কথাবার্তা বলেন। ওনারা বলেন যে প্রধান উপদেষ্টা যখন ডাকেন তখন এই বড় দলগুলোকে উনি ডাকেন, ইভেন এনসিপি কেও ডাকেন, কিন্তু আমাদেরকে তো উনি ওরকম ভাবে ডাকেন না, অন্যদেরও ডাকেন না। অন্যরা কিন্তু এরকম, মানে যারা নন লেফটিস্ট বা রাইট বা সেন্ট্রিস্ট দলগুলোর সবসময় ডাকা হয় না, মানে প্রথম দিকে ডাকা হয় না। তো ওনারা অত সরব না ব্যাপারে, কিন্তু লেফট লিনিং দলগুলো বা কমিউনিস্টরা বেশ অভিমানী বালকের সুরে কথা বলেন। আপনাদের প্রাসঙ্গিকতা তেমন একটা নাই বলেই আসলে ডাকা হয় না বলে আমার মনে হয়। তো কারণটা কি? লেফটরা এত আন্দোলন সংগ্রাম করলেন, বা তারা কথাবার্তা বেশ ভালোই লাগে এবং ওনাদের নেতারা বেশ পড়াশোনা জানা মানুষ, তো ওনাদের কেন এরকম পরিণতির দিকে আগিয়ে যাচ্ছে? একটি কারণ হচ্ছে বাংলাদেশের ধর্মভীরু মানুষ এই কমিউনিজমকে ধর্মবিরোধী হিসেবে গণ্য করে থাকেন, এবং এই ব্যাপারে তারা কোনো স্পেস দিতে রাজি নয়। কিন্তু আইরনিও আছে এখানে একটা, এই কমিউনিস্টদের নেতারা বা সোশ্যালিস্টদের নেতারা আবার সরকারি পয়সায় হজ করার ব্যাপারে খুব উৎসাহী। কাউকে ফিরিয়ে দেওয়া হয় নাই, কেউই ফিরিয়ে দেন না এরকম প্রস্তাব যে আমাদের আদর্শ বিরোধী। কারণ কমিউনিস্টরা তো বেসিক্যালি অনেক সেকুলার হওয়া উচিত, এবং ধর্ম চর্চার সাথে কমিউনিজম আসলে যায় না। তো আমরা যেরকম ট্র্যাডিশনাল সেন্সে আমরা কমিউনিজমকে যেরকম বুঝি, সেখানে ধর্মচর্চার সাথে যায় না। কিন্তু ওনারা হজ করতে আবার যান সরকারি পয়সা, নিজের পয়সা খরচ করে না। অনেকে কিন্তু বেশ ভালো টাকা পয়সার মালিক এই কমিউনিস্টদের। কিভাবে মালিক এটা তো আমরা বিভিন্নভাবে জানতে পারি। এটা খুব এই আলোচনায় সেই প্রসঙ্গের দিকে যাচ্ছি না। বেশ সচ্ছল জীবনযাপন করেন। আবার এই কমিউনিস্টদের আবার কিছু, মানে আরো একটা আইরনি আছে, এনারা আবার বাঙালি জাতীয়তাবাদ নিয়ে খুব কথাবার্তা বলেন। বাঙালি জাতীয়তাবাদ বা জাতীয়তাবাদ ইন জেনারেল যে কমিউনিজমের সাথে যায় না, এই জ্ঞানটুকু ওনাদের আছে বলে মনে হয় না। তো কমিউনিস্টদের আসলে ভবিষ্যতে একটা কি বাংলাদেশে? ওনারা একটা ইরিটেন্ট ফোর্স হিসেবে হয়তো থাকবেন, কিন্তু খুব উজ্জ্বল ভবিষ্যৎ আমি অন্তত অদূর ভবিষ্যতে দেখি না। সুদূর ভবিষ্যতেও মনে হয় না আছে। তাহলে এরকম ভাবে থেকে যাবেন আর কি। এরকম পরিণতি কিন্তু সব জায়গায় হয় নাই। হ্যাঁ, বার্লিন ওয়াল ভাঙার পরে বা সোভিয়েত ইউনিয়ন পতনের পরে এরকমটি হয়নি, সব দেশে হয়নি। অনেক ইউরোপিয়ান দেশে কিন্তু তারা ক্যাপিটালিস্ট সোসাইটি হয়েও সোশ্যালিজমের অনেক কিছুই তারা ইনকর্পোরেট করেছে। আমাদের কমিউনিস্টগুলো কিন্তু তাত্ত্বিকভাবে খুব রিজিড। তারা মার্কস, ট্রটস্কির তো না, কিন্তু মার্কস, লেনিন, এঙ্গেলস এনাদের কথাবার্তা থেকে, ইভেন স্ট্যালিন,
তার কথাবার্তা থেকে উদ্ধৃতি এখনো দিয়ে যাচ্ছেন। যেসব জিনিস একদম বাদ হয়ে গেছে, যেগুলোকে কেউ পুছেও না, সেই সব ব্যাপারেও তারা ওই উদ্ধৃতি, ফ্লেক্সিবিলিটি, এত তাত্ত্বিক কচকচানি বাংলাদেশের মানুষ অত পছন্দ করেন না, বা তারা খামাখায় একটা সিম্পল বিষয়কে খুব দুরূহ করতে কমিউনিস্টরা খুবই পারঙ্গম। সর্বোচ্চ ভোট কত পেয়েছিল? ৭৯-র একটা ইলেকশনে জাসদ ৮-৯টা আসন পেয়েছিল আর কি, তারপর কিছুই পায়নি তারা। তো এবং তাদের জনপ্রিয়তা ছাত্র ফ্রন্টে আছে, শ্রমিক ফ্রন্টে একসময় ছিল, কালচারাল ফ্রন্টে বেশ আছে, কিন্তু সাধারণ যে জনগণ, যাদের কথা ওনাদের বলার কথা বা বলেন ওনারা মুখে, তো ওটা নেই। এবং যেরকমটি বললাম, তেমন ফিউচারও খুব ব্লেক। আবার আরেকটা ব্যাপারও আমরা দেখি যে ওনারা আমরা সবসময় দেখেছি যে তারা হয় চীনপন্থী, নাইলে কি মস্কোপন্থী। এখন মস্কো তো মোটেও কমিউনিস্ট না, আর চীনেও কমিউনিজম আসলে কতটা মার্কস এঙ্গেলসের লেনিনবাদী কমিউনিজম আছে এটা আপনারা জানেন, ইভেন মাওয়িস্ট কমিউনিজম নাই ওখানে। তো কিন্তু ওনারা এর থেকে, এই ধাক্কার থেকে বেরোই আসতে পারলো না। বার্লিন ওয়াল ভেঙে গিয়ে যে একটা নতুন দুনিয়া চলে এসছে, এটাতে তাদের কতটা বোধগম্য হয়েছে, কি হয়েছে তা জানার নাই। ওনারা বিভিন্ন সময় সমালোচনা করেন, আওয়ামী সমালোচনা খুব কমই করেন। ওনারা ইউনূস সরকারকে প্রচুর সমালোচনা করছেন, এনসিপির বিরুদ্ধে তাদের খুব ক্ষোভ, ইদানিং আবার বিএনপির তোষামোদীতে ওনারা আবার খুব ওস্তাদ। ওনারা সেই ৭২-৭৩ সাল থেকে সিপিবি, সর্ববৃহৎ কমিউনিস্ট দল, তারা করে এসেছেন এই আওয়ামী বন্দনা। আবার জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচিতেও তারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিলেন। এইসব দ্বিচারিতা মানুষের পছন্দ হয় না। আবার যারা আবার খুনের রাজনীতি করতেন, আন্ডারগ্রাউন্ডে লাশের রাজনীতি করতেন, এরাও বাংলাদেশের হালে পানি পায় নাই। একসময় পেয়েছিল ৭৪-৭৫ পর্যন্ত, তারপরে আর পায় নাই তারা। মূলত এখন মানে বেশ কয়েক দশক ধরেই তারা মূলত ডাকাতি করে যাচ্ছেন এই আন্ডারগ্রাউন্ডে, এবং তাদেরকে বেশ ভালোভাবেই দমন করা গেছে, কিন্তু মাঝে মাঝে ফুসে ওঠেন, ওনারা ডাকাতে পরিণত হয়েছে, মার্ক্সবাদী ডাকাত। দুঃখজনক।